জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় বৈঠক শেষ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে এ পর্যায়ে জাতীয় ঐক্যমত্য কমিশন ৪টি উপায় হিসেবে যেটি রাজনৈতিক দলগুলোকে দিয়েছে তার মধ্যে নির্বাহী আদেশ, অধ্যাদেশ, গণভোট এবং সাংবিধানিক আদেশ। এই বিশেষ আদেশগুলোর মাধ্যমে জুলাই সনদ সেটি বাস্তবায়ন হতে পারে বলে প্রস্তাবনা রেখেছে। তবে এই বিষয়ে রাজনৈতিক দলগুলো যেটি বলেছে সেগুলো নিয়ে কিন্তু বিভিন্ন মতাদর্শ সৃষ্টি হয়েছে। সেগুলো যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যে আমরা যদি বিশেষ করে একটু বলি যে বাংলাদেশ জামায়াত ইসলাম যেটি জানিয়েছে, তবে এর মধ্যে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় জামাত। জনগণের মতামতের ভিত্তিতে আগামী সংসদ সংস্কার ও বাস্তবায়নের বাধ্য করবে, এমনটি চাই গণসংহতি আন্দোলন। তো দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, আজকে সারাদিন সর্বোপরি যে বৈঠক শেষে যেটা আমরা জানতে পেরেছি, যে বৈঠক শেষে কমিশন জানায় যে জুলাই সনদের সাংবিধানিক দিকগুলো বাস্তবায়নের রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রস্তাব দিয়েছে। এর মধ্যে পূর্ণাঙ্গ সনদ বা এর কিছু অংশ নিয়ে গণভোট, রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা বলে বিশেষ সাংবিধানিক আদেশে বাস্তবায়ন, নির্বাচনের মাধ্যমে একটি গণপরিষদ গঠন করে প্রয়োজনীয় সাংবিধানিক পদক্ষেপ, ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন এবং সংসদকে সংবিধান সংস্কার সভারূপে প্রতিষ্ঠা করে সনদের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের কাছে এই মতামত চাওয়া, যে যাতে বলা হবে অন্তর্বর্তী সরকার এই সনদ বাস্তবায়ন করতে পারবে কিনা। তবে দলগুলোর মতামতের ভিত্তিতে ঐক্যমত্য কমিশনের বিশেষ প্যানেল বিভিন্ন বিকল্প বিবেচনা করে প্রাথমিক পর্যায়ে ৫ পদ্ধতিতে বাস্তবায়নের সুপারিশ করে। এগুলো হলো অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ এবং ১০৬ অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া। তবে আরও বিস্তারিত আলোচনার পর জুলাই জাতীয় সনদ ২০২৫-এ অন্তর্ভুক্ত হওয়া বিষয়গুলো, যার মধ্যে বিভিন্ন ৪ উপায়ে বাস্তবায়নের জন্য পরামর্শ চাওয়া হয়েছে। এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, বিদ্যমান সংবিধানে মৌলিক বিষয়ে একমত হয়েছে দলগুলো এবং কমিশনের যেসব প্রশ্নে একমত হয়েছে আগামী সংসদের প্রতিনিধিরা তা বাস্তবায়ন করতে বাধ্য হবে এবং সে সংক্রান্ত আইন করতে হবে বলে তিনি দাবি করেন। এছাড়াও তিনি চান আগামী সংসদ হবে সংবিধান সংস্কার পরিষদ নামে, যা দেশের মৌলিক সংস্কারের কাজ করবে এবং একই সঙ্গে রাষ্ট্র পরিচালনা করবে। এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করবে আগামী জাতীয় সংসদ এবং সমালোচনা থাকা সত্ত্বেও বিদ্যমান সংবিধানের আলোকেই আমরা চলছি, তিনি এটি দাবি করেন। তবে বাংলাদেশ খেলাফত মজলিস নায়েবে আমির ইউসুফ আশরাফ বলেন, বিশেষ সাংবিধানিক অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং কারণ নির্বাচিত সরকার তা করবে কিনা তা অনিশ্চিত। এবং বিএনপি এ বিষয়ে বিভিন্ন মতামতের ব্যাখ্যা দিয়েছেন এবং তারাও এটিকে বিভিন্নভাবে সমালোচনা করেছেন। তবে সর্বোপরি এই আলোচনার যে সর্বশেষ বৈঠকে আজকে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জাতীয় ঐক্যমত্য কমিশন। এ বিষয়ে জাতীয় এর যে রাজনৈতিক দলগুলোকে আরো কিছু সময় দেওয়া হচ্ছে। তবে পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে আগামী রবিবার অর্থাৎ ১৪ তারিখে পূর্ণাঙ্গ বৈঠক হবে এবং সেদিনই হতে পারে জুলাই সনদ বাস্তবায়নের শেষ দিনক্ষণ। তো দর্শক, এ ছিল জুলাই সনদ বাস্তবায়নের আজকের এই বৈঠক থেকে সর্বশেষ। অভি আরিফ, সকালবেলা, ঢাকা।